নমস্কার বন্ধুরা, মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি আজ নিয়ে এসেছি সমস্ত রকমের নিরামিষ আইটেম। সামনে চৈত্র সংক্রান্তি আসছে, আর চৈত্র সংক্রান্তির দিন আমার মনে হয় বেশিরভাগ বাঙালির বাড়িতেই নিরামিষ আইটেম হয়। অনেক রকমের আইটেম হয়, টক ডাল, তেঁতো ডাল, এঁচোড়, তারপর বিভিন্ন রকম ভাজা, বিভিন্ন রকমের আইটেম, নিরামিষ আইটেম হয়ে থাকে। তো আজকে আমি দেখাবো সেই সব আইটেম যেগুলো মোটামুটি সবার ঘরেই হয়ে থাকে। প্রথমে আমি মাটির থালা নিয়ে নিয়েছি। আর পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তিতে স্পেশাল অকেশনে এরকম মাটির পাত্রে খেতে কার না ভালো লাগে বলুন? আমার তো ভীষণ ভালো লাগে। ভাত নিয়ে নিয়েছি বেশ সুন্দর করে সাজিয়ে, আর জল দিয়ে দিচ্ছি। তারপর বাটিগুলো পেতে দিচ্ছি। আমি বাটিতে এক এক করে আমি এর মধ্যে নিরামিষ আইটেমগুলো দিয়ে দেব। আর আজকে যে নিরামিষ আইটেমগুলো আমি দেব, সবগুলো আইটেম কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। শসা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। তারপর 5 রকমের ভাজা দিচ্ছি আমি এখানে। 5 রকমের ভাজার মধ্যে এখানে বেগুন ভাজা নিয়েছি, বেগুনটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি পটল ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, তারপর দিয়ে দিচ্ছি উচ্ছে ভাজা। উচ্ছেটাকেও এরকম লম্বা করে ভেজে নিয়েছি। আর এটা দিচ্ছি আমি পুঁই শাকের পাতা বড়া করেছি, বেগুনি করেছি, আর এটা বিনসের একটা বড়া করেছি। খেতে খুবই টেস্টি লাগে এই সব আইটেমগুলো। বিনসের পকোড়া আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখানে নিরামিষ আইটেমের মধ্যে আমি ডালের বড়া দিয়ে করেছি, দুধ লাউ। এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ডালের বড়া দিয়ে দুধ লাউ খুব ভালো লাগে খেতে, আপনারা ট্রাই করতে পারেন। আর এখানে করেছি আলু আর ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে, ঝিঙে পোস্ত করেছি। এটাও খুব সাধারণভাবেই করেছি। এখানকার প্রত্যেকটা রান্নাই খুব সাধারণ, কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। খুব বেশি মশলা এর মধ্যে কিন্তু নেই, খুব কম মশলায় রান্না করা হয়েছে। আজকাল মশলা খেতে সবসময় ভালো লাগে না। আর এরপর আমি ডালের আইটেমগুলোতে যাচ্ছি। ডাল আমি এঁচোড় দিয়ে করেছি, ছোলার ডাল করেছি। আর টক ডাল বা তেঁতো ডাল আলাদা করে আমি কিছু করিনি এখানে। এঁচোড়ের ডালটা দিয়ে দিচ্ছি। আর তেঁতো ডালটা বলতে আমি এখানে মটর ডাল, সজনে দিয়ে করেছি। আর তার মধ্যেই আমি উচ্ছেটা দিয়ে দিয়েছি ভেজে। তাতে করে এক ডালেই আমার তেঁতো ডালও হয়ে গেছে, প্লাস সজনে যেটা খেতে হয় সেটাও হয়ে গেছে। পনির বা এই জাতীয় কিছু আমি করিনি। পনিরটা ডেলি নিরামিষ দিনে আমাদের খাওয়া হয়, বাট এইগুলো খুবই স্পেশাল, তাই স্পেশাল দিনে স্পেশাল খাবারগুলোই করেছি। আর এটা সবার ঘরেই হয়ে থাকে চৈত্র সংক্রান্তিতে। পাঁচন রেসিপি, সব রকমের সবজি, যত রকমের সবজি দেওয়া যায় এর মধ্যে, ঠিক সব রকমের সবজি। ডালের বড়ি দিয়ে করেছি, এটাও নিয়ে নিচ্ছি। তারপর যেহেতু আমি বললাম আজকে টক ডালটা আমি এক্সট্রা করে করিনি, তাই আমের টক করেছি। এই গরমে পাতলা আমের টক খেতে খুবই ভালো লাগে। আর আমের টকের মধ্যে আমি আজকে লেবু পাতা দিয়ে করেছি। লেবু পাতা সাধারণত তেতো হয়, বাট এটার যে স্মেল আছে এর জন্য টকটা খেতে খুবই ভালো লাগে। একদম পাতলা করে আমের টক করেছি আমি। তো টকটা দিয়ে দিচ্ছি। এরপর যেটা না হলেই নয়, মিষ্টি। যে কোনো স্পেশাল অকেশনে রসগোল্লা ছাড়া ভাবাই যায় না, তো রসগোল্লাটা দিয়ে দিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি টক দই। অনেকে মিষ্টি দই খেতে পছন্দ করে, বাট আমি টক দই নিয়েছি। তো প্রত্যেকটা আইটেম আজকে এখানে একদমই অন্য রকমের, আপনারা ট্রাই করতে পারেন। লেবু দিয়ে দিচ্ছি শেষে। শেষ পাতে লেবুটা খেতে সকলেরই খুবই ভালো লাগে। সবগুলো আইটেম রেডি করে দিয়েছি। আর রেসিপিগুলো আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো লিংক দিয়ে দেব। আর রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো বা সাজানোটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। সামনে চৈত্র সংক্রান্তিতে আপনারা এই সব রেসিপিগুলো বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে অল করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো দিলেই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আবার নতুন কোনো রেসিপির সাথে হাজির হব। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।